বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন প্রতারণার শিকার 180 জন বাংলাদেশি। ইউক্রেনে পেনশনের লাইনে দাঁড়ানো মানুষের ওপর রাশিয়ার হামলা, নিহত অন্তত 24। রূপকথার মতো সুন্দর জীবন আমার, কারো নজর না লাগে, বলেছেন পরিমণি। আসসালামু আলাইকুম, ডিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গার্মেন্টস ও নির্মাণ খাতে ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে কিরগিজস্তানে যাওয়ার পরে সেখানে কাজ না পাওয়া ও প্রতারণার শিকার হওয়া 180 জন বাংলাদেশি নাগরিক বিশেষ এক ফ্লাইটে বিশকেক থেকে দেশে ফিরেছেন। বুধবার ভোরে এক বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম বিদেশ থেকে ফেরত আসা এই মানুষদের বিমানবন্দরে তাদের অর্থ ও জরুরি সহায়তা দেয়। ব্রাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান সাংবাদিকদের বলেন, বিদেশে বেশি বেতনের কাজের লোভ দেখিয়ে এই মানুষগুলোকে কিরগিজস্তানে নেওয়া হয়েছিল, অথচ সেখানে গিয়ে অনেকে কাজ পাননি, বেতন পাননি, ফলে নথিপত্রহীন হয়ে পড়েন। অনেকে ভয়াবহ নির্যাতনের শিকার হন, অনেকের পরিবার মুক্তিপণ দিতেও বাধ্য হয়েছে। ব্রাক জানিয়েছে, বিমানবন্দরে বিদেশ ফেরতদের জরুরি সহায়তা দিতে গত 8 বছর ধরে কাজ করছে ব্রাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার, সিভিল এভিয়েশন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ডেস্ক, এপিবিএন সহ সবার সহযোগিতায় গত 8 বছরে 35,000-এরও বেশি মানুষকে নানা ধরনের সহযোগিতা করা হচ্ছে। শুধু 2024 সালেই 40 জন প্রবাসীকে বিশ্বের নানা দেশ থেকে উদ্ধার করা হয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনে পেনশনের লাইনে হামলা, নিহত অন্তত 24। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ইয়ারোভা গ্রামে পেনশনের লাইনে দাঁড়ানো বেসামরিক মানুষের ওপর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই প্রবীণ। এ ঘটনায় অন্তত 24 জন নিহত এবং আরও 19 জন আহত হয়েছেন। গ্রামটি স্লোভিয়ানস্ক শহরের উত্তরে ফ্রন্ট লাইনের কাছাকাছি অবস্থিত হওয়ায় বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। আঞ্চলিক প্রশাসক ভাদিম ফিলাশকিন জানান, উদ্ধার কাজ চলছে এবং বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, নিহতরা সবাই সাধারণ মানুষ যারা শুধু পেনশন তুলতে এসেছিলেন। তিনি অনলাইনে হামলার ভয়াবহ ফুটেজ প্রকাশ করে জানান, এই হামলার বর্ণনা দেওয়ার মতো কোনো শব্দ নেই। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা নিশ্চিত হলে এটি সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে বেসামরিকদের ওপর অন্যতম ভয়াবহ হামলা হবে। রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু হওয়ার 42 মাস পরও এ ধরনের হামলা অব্যাহত রয়েছে। এর আগে আগস্টে কিয়েভে বিমান হামলায় 23 জন নিহত হয়। গত সপ্তাহে রাজধানীতে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আকাশ হামলা চালায় রাশিয়া, যেখানে সরকারি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। জেলেনস্কি বিশ্বকে নীরব না থাকার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও G20 দেশগুলোর প্রতি দ্রুত প্রতিক্রিয়া জানানোর অনুরোধ করেছেন। এবারে বিনোদনের সংবাদ। রূপকথার মতো সুন্দর জীবন আমার, কারো নজর না লাগে, বলেছেন পরিমণি। ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি তার 2 সন্তান শামীম মোহাম্মদ রাজ্য ও সাফিরা সুলতানা প্রিয়মের সঙ্গে সময় কাটিয়ে জীবনের আনন্দ খুঁজছেন। সম্পর্কের টানাপোড়েনে 2023 সালের সেপ্টেম্বরে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ এবং একই বছর 23 নভেম্বর একমাত্র অভিভাবক নানা শামসুল হক গাজীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কিন্তু পরিমণি সন্তানদের হাসি মুখের দিকে তাকিয়ে নিজেকে শক্ত করে নেন। আড়ালে চোখের পানি মুছে তিনি চেষ্টা করছেন সবসময় খুশি থাকার। ছুটে বেড়াচ্ছেন এবং ব্যস্ত রয়েছেন বিভিন্ন কাজের মধ্যে। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়েই সময় কাটছে।
তার সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলি এই ব্যস্ততা ও আনন্দের প্রমাণ সরবরাহ করে। বিভিন্ন সময় বাচ্চাদের সঙ্গে কাটানো খুনসুটির নানান মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন নায়িকা। এবার ছেলের রাজ্য ও দত্তক মেয়েকে নিয়ে পরিমণি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। সম্প্রতি ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ রঙিলা কিতাবে অসাধারণ অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডস জিতেছেন পরিমণি। সেই অ্যাওয়ার্ডস নিয়ে বাসায় ফিরে আবেগে ভাসলেন নায়িকা। ছবি শেয়ার করে ক্যাপশনে পরিমণি লিখেছেন, এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানা ভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে। তার কথায়, গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসলো। কি লাগে জীবনে আর, শুকরিয়া খোদা। দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। উল্লেখ করে লিখেছেন, আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। কি সুন্দর পরিপূর্ণ জীবন আমার, রূপকথার মতো, আলহামদুলিল্লাহ। পরিমণির এই আবেগঘন পোস্টে ভক্তরা শুভকামনায় জানিয়েছেন মন্তব্য ঘরে। প্রসঙ্গত, পরিমণির পরবর্তী সিনেমার নাম গোলাপ। সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু করার কথা রয়েছে তার। এই সিনেমায় পরিমণির বিপরীতে রয়েছেন নীরব। এই দুই তারকার প্রথম সিনেমা এটি, যার পরিচালক শামসুল হুদা। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন প্রতারণার শিকার 180 জন বাংলাদেশি। ইউক্রেনে পেনশনের লাইনে দাঁড়ানো মানুষের ওপর রাশিয়ার হামলা, নিহত অন্তত 24। রূপকথার মতো সুন্দর জীবন আমার, কারো নজর না লাগে, বলেছেন পরিমণি। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।